বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি তার দুই ছানাকে নিয়ে। এ বনে আরো একটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। এদিকে সেনাপতি মাইকিং করে সব পাখিদের মহারাজের বাসায় খবর পাঠালো মহারাজ তাদের ডেকে পাঠিয়েছে। মহারাজ মাইকিং করে সেনাপতিকে দিয়ে ডেকে পাঠিয়েছে কেন? যাই দেখে আসি গিয়ে। তারপর বনের সব পাখিরা মহারাজের বাসার দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর মহারাজের বাসায় সব পাখিরা পৌঁছানোর পর মহারাজ সব পাখিদেরকে বলে, তোমরা সবাই শোনো, আমি এবছর টমেটোর ব্যবসা করতে চাই। টমেটো আমার খুব প্রিয়। তোমাদের তো সবাই একটি করে জমি আছে, তোমরা টমেটো চাষ করো। মহারাজ, আমাদের জমি তো আছে, কিন্তু আমরা বীজ কোথায় পাবো? আর বীজ কেনার জন্য তো আমাদের টাকা নেই। আরে তোমরা আমি থাকতে টাকার টেনশন করছো কেন? আমি এ বনের মহারাজা, আমি তোমাদের টাকা দেব। তোমরা সবাই আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে বীজ কিনে সেই জমিতে টমেটো চাষ করবে। যে ভালো টমেটো ফলন ফলিয়ে আমাকে দিতে পারবা তাকে পুরস্কৃত করব। ঠিক আছে মহারাজ, টাকা দেন আপনি। শোনো, ভালো ফসল ফলিয়ে যেরম পুরস্কার পাবা, ভালো ফসল যে না ফলাতে পারবে সে তিরস্কারও পাবা। মনে রেখে কিন্তু এই কথাটা। কিরে টুনি, তুই কিছু বলছিস নে? সবাই কথা বলছে, তুই চুপ মেরে আছিস, তুই কিছু বল। মহারাজ, আমি কি বলবো? সবাই যা বলে তাই হোক। ঈগল মহারাজ সবার পরামর্শ নেওয়ার পর সবাইকে সে টাকা দেয় আর সব পাখিরা সে টাকা নিয়ে যার যার বাসায় চলে যায়। টুনিকে টাকা দিলে টুনি মহারাজের কাছ থেকে টাকা নিয়ে ছানাপোনা নিয়ে বাসায় চলে যায়। পরের দিন টুনি সে টাকা দিয়ে টমেটোর বীজ এনে তার জমিতে রোপণ করা শুরু করে দেয়। আর এদিকে দুষ্টু কাক সে বাসায় একা একা বসে সে ফোন দিয়ে আটে কি করে টুনির ক্ষতি করবে। দুষ্টু কাক চলে যায় কবুতরের সাথে পরামর্শ করে টুনিকে ফাঁসানোর জন্য। কাক কবুতরকে অনেক কুপরামর্শ দিল, কবুতর সে অনুযায়ী যেন কাজ করে। আচ্ছা বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কাজ হয়ে যাবে। বেশ কিছুদিন পর টুনি তার জমিতে এসে দেখে তার জমিতে অনেক টমেটো ধরেছে। আর এদিকে কাকও টমেটো চাষ করেছে, সে তার জমিতে এসে দেখে তার জমিতেও প্রচুর টমেটো ধরেছে। এদিকে টুনি তার জমি থেকে টমেটো ছিঁড়ে নিয়ে সে তার মহারাজের জন্য নিয়ে যাচ্ছিল। এদিকে কাকও তার জমি থেকে টমেটো ছিঁড়ে সেও তার মহারাজের জন্য নিয়ে যাচ্ছিল। টুনি অনেক ক্লান্ত হয়ে যাওয়াতে একটি গাছের নিচে দাঁড়ায়। আর ঠিক তখনই পায়রা একটি ডাব নিয়ে এসে টুনিকে খাওয়ার জন্য বলে। সে কাকের প্ল্যান অনুযায়ী কাজ করছিল। কিরে টুনি, তুই এখানে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছিস? দেখ। কবুতর ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। টুনি, তুই তো দেখি খুব ক্লান্ত হয়ে গিয়েছিস, আমার ডাবটি তুই খেয়ে নে। টুনি তো কিছুতেই খেতে চায় না। কবুতর অনেক জোরাজুরি করার পর টুনি কবুতরের ডাবটি খেতে শুরু করে। টুনির ডাব খাওয়া শেষ হলে ঝুড়িটি মাথায় নিয়ে সে আবার মহারাজের কাছে উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক কিছুক্ষণ পর কাক মাথায় করে যে মহারাজের বাসায় যাচ্ছিল অমনি দেখে কবুতর গাছের নিচে দাঁড়িয়ে আছে। কিরে কবুতর, তুই টুনিকে ঘুমের ওষুধটা খাইয়েছিস তো? হ্যাঁ বন্ধু কাক। তারপর কবুতর মনে মনে সে ভাবে, টুনি, তুই যেই ডাবটি খেয়ে মহারাজের বাসায় যাবি বলছিলি সেই ডাবটিতে আমার বন্ধু পায়রা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে।
টুনি, তুই কখনোই পুরস্কার পাবি নে, পুরস্কার আমিই তো পাবো, হাহা। তারপরে পায়রা কাককে একটি ডাব দেয়। কাক কোনো কিছু না ভেবে পায়রার কাছ থেকে ডাব খেয়ে নেয়। খা খা খা, তুই একটু পরে ঘুমিয়ে যাবি, দেখা বেশি করে। কবুতর যখন গাছের নিচে চাপা পড়েছিল, টুনি তখন গিয়ে কবুতরকে বাঁচায়। সে ঘটনাই খুলে বল কবুতরকে কেউ যে বাঁচাও। টুনি তাকে কিভাবে বাঁচিয়েছে। পায়রা, এই যে দেখছি একটা ডালের নিচে চাপা পড়ে আছে, যাই পায়রাকে বাঁচাই। তুমি কিভাবে ভাবলে কাক যে আমি টুনিকে ঘুমের ওষুধ খাওয়াবো? আমি তোমার সাথে এই করেছি। আমি টুনিরটা তোমাকে দিয়েছি, তোমারটা টুনিকে খাইয়ে দিয়েছি। তুমি একটু পরেই ঘুমিয়ে পড়বা, হা 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 হা। তারপর কাক ঘুমের ওষুধ খেয়ে গাছের নিচেই পড়ে থাকে। আর এইদিকে টুনি মহারাজের জন্য টুনি টমেটো নিয়ে আসলে মহারাজ খুশি হয়ে টুনিকে অনেক স্বর্ণমুদ্রা টাকা পয়সা উপহার দেয়। টুনি স্বর্ণমুদ্রা টাকা পয়সা পেয়ে টুনি তো খুব খুশি। তারপর টুনি সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে দেয়।